হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো সেমিসের কাঁধ কিভাবে জয়েন করতে হয় তার ডিটেল একটি ভিডিও। আর সেমিসের কাঁধ সেলাই করার বিষয়ে রিলস ভিডিও আমি আপলোড করে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। আর আজকে আমি সেই ভিডিওটারই ডিটেলভাবে আজকে বোঝানোর জন্য আজকের এই ভিডিওটা তৈরি করেছি। আমি এখানে সেমিসের সামন পার্ট এবং পেছন পার্ট দুটো গলাই কমপ্লিট করে রেখেছি। আর এবার এটাকে একটির উপর আরেকটি বসিয়ে নিয়ে পেছনের গলার পট্টিটাকে সামনের গলার ওপর দিয়ে মুড়িয়ে নিয়ে সেলাই করে দিচ্ছি। আর এতদিন আমি কামিজের কাজ সেলাই দেখিয়েছি, আর আজকে দেখাচ্ছি সেমিসের কাজ সেলাই। যদিও প্রসেসটা সেম, কিন্তু এখানে একটু ডিফারেন্টভাবে আমি কাজটা দেখাবো, মানে একটি প্রসেস খালি আলাদা। সেই প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে ভিডিওটা করা। এখানে একটি কাজ সেলাই করে নিয়েছি, আর প্রত্যেকটা জয়েন্টের পয়েন্টগুলোতে আপনারা অবশ্যই ডাবল করে সেলাইটা দিয়ে নেবেন। আর দর্জি বাই 19 প্রতিনিয়তই প্রত্যেকটা বিষয়ে ডিটেল ভিডিও দিচ্ছে, ছোট ছোট ভিডিও আকারে। আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। যারা সেলাই কাজে একেবারে নতুন আছেন, আশা করি তাদের অনেক বেশি হেল্পফুল হচ্ছে। যদি ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর আপনাদের দেখা কোন ভিডিওটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেই ভিডিও কমেন্টে গিয়ে কিন্তু আমাকে ফিডব্যাক দিতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও বেশি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আচ্ছা, আপনারা এই পর্যন্ত আমাকে যেভাবে সাপোর্ট করে গেছেন, আলহামদুলিল্লাহ। আর এর জন্য আপনাদের সকলের কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের কারণে কিন্তু আজকে আমার পেজটা 40+ হয়ে গেছে, মানে 40K প্লাস হয়ে গেছে। আর এসব কৃতজ্ঞতাই কিন্তু আপনাদের জন্যই আমি এতদূর আসতে পেরেছি। আশা করি পরবর্তীতেও সামনের দিনগুলোতেও আপনারা আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন। আপনাদের এই অক্লান্ত সাপোর্ট এবং ভালোবাসার কারণেই কিন্তু আজকে আমার এই দর্জিবাড়ি পেজটি, এই ছোট্ট পেজটি আজকে এই পর্যন্ত এসেছে। আশা করি আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের কারণে এই দর্জিবাড়ি পেজটি আরও বড়, অনেক বড় হবে ইনশাল্লাহ। ততদিন আপনাদেরকে পাশে পাবো, আপনাদের সাপোর্ট পাবো, এই আশাই রাখছি। কথা বলতে বলতে কিন্তু আমাদের কামিজের গলাটাকে সেট করা হয়ে গেছে। আপনারা কিন্তু চাইলে এই ক্ষেত্রে কিন্তু পেছনের গলাটা হেম করে নিতে পারেন। তবে যেহেতু এটা ইনার হিসেবে ব্যবহার করব, তাই এখানে অত বেশি ফিনিশিংয়ের কিছু নাই। তাই আমি এটাকে মেশিনের সাহায্যে সেট করে নিলাম সামনের গলার মতো করে। আর এই যে দেখুন, কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে যদি আপনারা এখন আয়রন ব্যবহার করেন, তাহলে কিন্তু কামিজের গলাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তীতে কী টাইপের ভিডিওগুলো আপনারা পেতে চাচ্ছেন সেটাও আমাকে জানাতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।